অবস্থান করছি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চত্বরে। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে ঠিক লক্ষ্য করছেন যে একজন বৃদ্ধ মহিলা, তিনি আসলে অনেক কষ্ট করে জীবনযাপন করেন। আমরা সেটি লক্ষ্য করেছি। তিনি মাটিতে ছেঁচে হেঁচড়ে চলাচল করেন। আসলে তার দুটি পায়ের সমস্যা, সেই পায়ের সমস্যার কারণে কিন্তু ঠিকভাবে চলাচল করতে পারেন না। তিনি নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়েন, আমরা সেটি লক্ষ্য করেছি। কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছিলাম যে উপজেলা পরিষদের যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িতে তিনি কষ্ট করে যেভাবে উঠছিলেন, সেটি আসলে হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করছি যে আসলে তার কী সমস্যা ছিল, আসলে কিভাবে এই সমস্যা আমরা আরও জানতে পেরেছি। তার সাথে কথা বলে যে তার একটি ছোট ঘর ছিল, কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরটিও কিন্তু ঝড় বৃষ্টিতে ভেঙে গিয়ে তিনি চরম বিপাকের মধ্যে জীবনযাপন করছেন। আমরা আশা করছি প্রশাসন এর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে যেই বৃদ্ধ মহিলাটি আমাদের পিছনে রয়েছে, তাকে সার্বিক সহযোগিতা করে যেন তার একটি ব্যবস্থা করে দেওয়া হয়। আমার ঘরটা ভাঙা গেছে, ঘরটা ভাঙা গেছে, মুখ কান ফুল হয়েছে, আঘাত পাইছে, তোলা রক্ত আসছে, আমি খুব কষ্ট। মোর ঘরটা খালি ক্যামেরা ঠিক হবে, ঠান্ডা থাকুক, সারা রাত পানি খানা আসু, কান্দাসু আসু, কান্দাসু আসু, কী করি? ঘরটা ভাঙা পড়ে গেছে, মোর ঘর গানা ভাঙা পড়ে গেছে। হুইল চেয়ার খান হইলে একদম ভালো হয় আর কি, চলাফেরা কোনো কাহার বাড়ি যে হাত কান পাতিয়া পারিনি, সেটা চাহিয়া পারিনি, কুচ্ছু করিয়া পারবো, একদম মরে গেছে। বেরবা না বলে চলাফেরা কুচ্ছু করিয়া পারো না, এত অন্য খাবো, অন্য দুটো পারো আমি। বৃদ্ধ মহিলা আমার কাছে আসছিলেন, উনি টিনের আবেদন করছেন। ওনার টিন, আমাদের সরকারি যে টিনের বরাদ্দ, ইতিমধ্যে আমরা বরাদ্দ পেয়েছি। ক্রয় প্রক্রিয়া শেষ পর্যায়ে, অল্প 2-1 দিনের মধ্যে আমরা হয়তো টিন হাতে পেয়ে যাব। পাওয়ার সাথে সাথে আমরা তাকে টিন দেওয়ার ব্যবস্থা করব। আর উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, এই জন্য ওনাকে একটা সমাজসেবা অফিসারের উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ওনাকে একটা হুইল চেয়ারের জন্য বলা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে এটা উনি হাতে পেয়ে যাবেন। উনি একজন বয়স্ক মানুষ, পাশাপাশি ওনার পায়ের সমস্যা, উনি ঠিকমতো হাঁটতে পারে না। তো ওনার মানে আমাদের যারা আমরা আছি, আমরা সকলেই আমার উচিত যে ওনাকে সহযোগিতা করা। কারণ সমাজে আমরা চলতে গেলে অনেক ধরনের বিপদ আপদ আসবে, কিন্তু এনার যে বিপদটা বর্তমান, একজন বয়স্ক মানুষ, এনাকে এমনি সহযোগিতা করা দরকার। তারপরে উনি অসুস্থ এবং তার ছেলে নাই, একটা মেয়ে আছে, মেয়েটা বাসায় আছে। তো এনার জন খাটে ভাত খায়, আর্থিক অবস্থা খুবই করুণ। তা আমি বর্তমান সরকারকে আমি বলবো যে এনার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য। ইনি একজন বয়স্ক মানুষ এবং এনার হাঁটার অবস্থাটা যদি দেখেন আপনারা, তাহলে আপনি বুঝতে পারবেন কত কষ্ট করে সে হাঁটে। আর আমাদের ঠাকুররা যারা বিত্তমান মানুষ আছে, যারা মানুষকে সহযোগিতা করে, তো আমার এই বয়স্ক আমার মা, এই মাকে আপনারা সহযোগিতা করবেন। আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলায় একজন বয়স্ক মহিলা আছে, যিনি সম্ভবত হাঁটুতে ভর দিয়ে হাঁটাচলা করেন। আমরা সেই তথ্যটা পেয়েছি। এখন আমরা যোগাযোগের চেষ্টা করছি। যদি উনি আসলেই প্রতিবন্ধী হয়ে থাকেন এবং আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়, তাহলে অবশ্যই আমরা তাকে আমাদের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে শান্তিনগরে, সেই অফিসের মাধ্যমে তাকে প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা করব। এবং সেই অফিস থেকে আমরা চেষ্টা করব যে তাকে যেন হুইল চেয়ার দিয়ে তার চলাচলটা স্বাভাবিক করা যায়। এবং তাকে যদি প্রতিবন্ধী ভাতার আওতায় আনা সম্ভব হয়, আমরা অবশ্যই সেই কাজটা করব।